نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبد الله ورسوله صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه الغر الميامين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا علم من آياتنا شيئا اتخذها هزوا أولئك لهم عذاب مهين من ورائهم جهنم ولا يغني عنهم ما كسبوا شيئا ولا ما اتخذوا من دون الله أولياء ولهم عذاب عظيم هذا هدى والذين كفروا بآيات ربهم لهم عذاب من رجز أليم صدق الله المولانا العظيم الحمد لله আমরা ধারাবাহিকভাবে তাফসীর শুনে আসতেছি। গত সপ্তাহে সূরাতুল জাসিয়া আমরা আলোচনা শুরু করেছিলাম, 9 নং আয়াত পর্যন্ত আলোচনা হয়েছে। জাসিয়া শব্দের অর্থ গত সপ্তাহে বলা হয়েছিল। জাসিয়া অর্থ হল আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সকল উম্মত মাথা নত হয়ে খুব বিনয়ের সাথে ভীত সন্ত্রস্ত অবস্থায় আল্লাহর সামনে বসে থাকে, মাথাটা নিচু করে সকল মানুষ। এই যে অবস্থাটাকে জাসিয়া বলা হয়। জাসিয়া মানে এটা প্রত্যেকের জন্যই ঘটবে, এটা এমনকি নবী রাসূলদের জন্য এটা অবধারিত। তাহলে তো আর অন্য মানুষের ব্যাপারে তো আর প্রশ্নই আসে না, সকলের ব্যাপারে এটা অবধারিত। প্রত্যেকজন মানুষই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে খুবই ভীত সন্ত্রস্ত অবস্থায় এরকম বিনয়ের সাথে দুটো হাঁটু উপরের দিকে উঠায়, যে আমরা যে সুন্নতি খাবার বলি, হ্যাঁ, ওইভাবে হাঁটুগুলো উঠিয়ে তারপর মাথাটা নিচের দিকে দিয়ে বসে থাকবে আল্লাহ তাআলার সামনে। এবং সবাই বিষয়টা আশ্চর্য হলেও সত্য, সবাই উলঙ্গ থাকবে, কিতাবে সবাই কোনো কাপড় চোপড় থাকবে না, কারণ শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করছেন নবীজিকে, রাসূলুল্লাহ, মানুষ মানুষের দিকে তাকাবে না? বলে যে ওয়াল আমরু আশাদ্দু মিন যালিক, মানুষ তাকানোর যে অবস্থা সেটা থাকবে না, কারণ পরিস্থিতি খুবই ভয়াবহ, মানে তাকানোর মতো কোনো পরিস্থিতি থাকবে না। যারা যদি তাকাবে এরকম সুযোগই থাকবে না, খুব কঠিন পরিস্থিতি হবে, সেটা তাকাবে কোন সময়। তো জাসিয়া, এটা পরে আয়াত আসবে। জাসিয়ার যে অর্থটা বললাম আবার স্মরণ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করেন, আল্লাহ তাআলাকে যথাযথভাবে ভয় করার তৌফিক দান করেন। 9 নং আয়াতে গত সপ্তাহে ছিল, যখন কাফের, বেদিন, মুশরিক এরা যখন আল্লাহর কোনো আয়াত শুনে তখন সেটাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। আল্লাহ তাআলা বলতেছেন, যারা আমার আয়াতগুলোকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তাদের জন্য রয়েছে আযাবুম মুহিন, অপমানজনক শাস্তি। মানে আল্লাহ তাআলার কাছে কি শাস্তি হবে, কিভাবে শাস্তি দিবেন, এটা দুনিয়াতে কেউ বয়ান করতে পারবে না, পুরোপুরি বয়ান করা সম্ভব নয়। পরকালের নিয়ামত, এত ভ্যারাইটিস নিয়ামত হবে, এটা বয়ান করাও সম্ভব নয়। এবং আযাবের কি কি ধরনের আযাব হবে, আল্লাহ এক কথায় বলে দিয়েছেন, ফায়াউমাইযিন লা ইউআযিবু আযাবাহু
রকমের আযাব কেউ দিতে পারবে না, মানে এত কঠিন ভাবে তিনি আযাব দিবেন এবং এত নানান প্রকারের আযাব আল্লাহ তাআলার কাছে আছে। যদি ইবনে মাজাহর মধ্যে আরো বিভিন্ন হাদিস কিতাবে আসছে যে আল্লাহ তাআলার কাছে এত বিভিন্ন ভ্যারাইটিস ধরনের আযাব আছে যে মানুষ যদি জানতো যে কি কি ধরনের আযাব আছে, তাহলে একটা মানুষ এরকম তার মধ্যে এটা জাগ্রত হইত না যে আমি জান্নাত যাই। আবার আল্লাহ তাআলার কাছে এত নিয়ামত আছে, এত পরিমাণ, এত নানান কিসিমের নিয়ামত আছে, এটাও জানতে পারলে মানুষ মনে করতো যে আমি হয়তো কোনো না কোনো একটা নিয়ামত হয়তো পাই যাব, মানে এরকম বিষয়টা। তো আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে তাদের জন্য অপমানজনক শাস্তি আছে, এবং পরবর্তী আয়াতে বলেছেন মিন ওয়ারাইহিম জাহান্নাম, তাদের সামনে আছে জাহান্নাম। যারা আল্লাহর আয়াতগুলো নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তাদের জন্য সামনে কি আছে? জাহান্নাম। এবং তারা দুনিয়াতে যত অর্থ সম্পদ ইত্যাদি কামাই করছিল, এগুলো তাদের কোনো কাজে আসবে না। সম্পদ, দুনিয়াতে সম্পদ দিয়ে দেখা যায় আইনের ফাঁকফোকর, রাজনৈতিক অনেক কিছু ক্ষমতাকে ব্যবহার করে মানুষ করে ফেলে, ওগুলো চলবে না। ওয়ালা ইউগনি আনহুম মা কাসাবু শাইআ, যা কিছু কামাই করছিল এগুলো তার সামান্য পরিমাণও কোনো উপকারে আসবে না। এবং ওয়ালা মাত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, এবং তারা আল্লাহকে বাদ দিয়ে যে সকল অভিভাবক, দেব দেবী ইত্যাদিকে যে তারা ওলি বানাইছিল, তাদের বন্ধু বা তাদের দেব দেবী হিসাবে গ্রহণ করে নিয়েছিল, এগুলো তাদের কোনো উপকার করতে পারবে না, কোনো কাজে আসবে না তাদের। তাদের জন্য রয়েছে মহা আযাব, মহা বিশাল আযাব। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা আরো বলছেন যে এই যে কিতাব কোরআন মাজিদ, এটা হলো হুদা, হেদায়েতের কিতাব। আর যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলোকে অস্বীকার করে, দেখেন ঘোরায় ফিরে আবার বলতেছেন, যারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে অবাধ্য হয় আল্লাহ তাআলা, লাহুম আযাবুম মিন রিজজিন আলীম, তাদের জন্য আছে আযাব। আযাবের দুইটা কোয়ালিটি আল্লাহ বয়ান করেছেন এখানে। আযাবটা হবে মিন রিজজিন, খুবই ঘৃণিত আযাব। রিজজিন মানে নাপাকি, খুবই নিকৃষ্ট কিসিমের আযাব তাদেরকে দেওয়া। এখন সেটা অন্য আয়াতের মধ্যে আছে, যেমন কিছু কিছু আয়াতের মধ্যে বর্ণনাও আছে, যেমন মনে করেন মানুষের শরীর থেকে যে পুঁজ বের হবে, পচা গলা, রক্ত, পুঁজ, এগুলো তাদেরকে, ময়লা, এগুলো তাদেরকে খেতে দেওয়া হবে, দুর্গন্ধ খেতে দেওয়া হবে, অপমানজনক শাস্তি ওদের জন্য ব্যবস্থা আছে। এবং সেটা হবে আলিমন, আযাবটা হবে খুবই যন্ত্রণাদায়ক, যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা আল্লাহ তাআলা দিতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আরো ইরশাদ করতেছেন, আল্লাহ পরিচয় দিচ্ছেন 12 নম্বর আয়াতের মধ্যে, আল্লাহুল্লাযী সাখখারা লাকুমুল বাহরা লিতাজরিয়াল ফুলকু ফীহি বিআমরিহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তিনি যিনি তোমাদের জন্য, তোমাদের উপকারের জন্য সাখখারা, মানে নিয়ন্ত্রণ করে দিয়েছেন। কি নিয়ন্ত্রণ করছেন? আল বাহরা, সমুদ্রকে। সমুদ্রটাকে আল্লাহ তাআলা তোমাদের নিয়ন্ত্রণে এনে দিয়েছেন। এটা তোমাদেরকে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় তোমরা যেতে পারো, সমুদ্র তোমাদেরকে ঘিরে ফেলে না। অ্যাক্সিডেন্ট তো ঘটবেই, সেটা তো আছে, সেটা ভিন্ন বিষয়। বাকি স্বাভাবিক অবস্থা কি, যে মানুষ দেখা যায়, মানুষকে আল্লাহ তাআলা এমন মেধা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, যে মানুষ দূর থেকে দূরান্ত হাজার হাজার মাইল পাড়ি দিয়ে কি চলে যেতেছে সমুদ্র। তারা বলছেন সমুদ্রকে আমি নিয়ন্ত্রণ করে দিয়েছি তোমাদের উপকারের জন্য। লিতাজরিয়াল ফুলকু ফীহি, যেন, ফুলকুন মানে স্বাভাবিক অর্থ হলো নৌকা, কিস্তি, এটার মধ্যে লঞ্চ, স্টিমার, জাহাজ যা কিছু আছে সবই অন্তর্ভুক্ত আছে। ওই সময় যেটা মানুষ বুঝতো ওইটাই আল্লাহ তাআলা বলছেন, লিতাজরিয়াল ফুলকু ফীহি, যেন সমুদ্রের মধ্যে প্রবাহিত হতে পারে। হ্যাঁ, যা কিছু প্রবাহিত হয়, আপনার নৌকা থেকে শুরু করে বিভিন্ন জাহাজ, স্টিমার যা কিছু আছে,
এই সব কিছু যেন নৌকার উপর দিয়ে পানির উপর দিয়ে চলতে পারে বিআমরিহি, তার নির্দেশে। ওয়ালিতাবতাগু মিন ফাদলিহি, এবং সমুদ্রকে আল্লাহ নিয়ন্ত্রণ করে দিয়েছেন যেন সমুদ্র থেকে মানুষ আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করতে পারে। ফজল কি? বিভিন্ন জাতীয় এখানে রিজিক পাওয়া যায় সমুদ্রের মধ্যে। এই রিজিকটা যদি সমুদ্র নিয়ন্ত্রণে না থাকে তাহলে রিজিকটা সেখান থেকে কি করতে পারবে না। সমুদ্র থেকে মণি, মুক্তা ইত্যাদি থেকে শুরু করে অনেক কিছুই মানুষ সংগ্রহ করে। মাছ সেখান থেকে, সামুদ্রিক মাছ সেখান থেকে মানুষ সংগ্রহ করে। অনেক জাতীয় কি আছে, রিজিক আছে সমুদ্রের মধ্যে। তো আল্লাহ তাআলা বলতেছেন, আমি এই সমুদ্রকে নিয়ন্ত্রণ করে দিছি এটা তোমাদের উপকারার্থে, যেন তোমরা এটা দিয়ে চলাচল করতে পারো, এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারো, এবং এখান থেকে যেন তোমরা আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করতে পারো। এই জন্য সমুদ্রটাকে আমি তোমাদের নিয়ন্ত্রণে এনে দিছি, এবং এটা দিছি এই জন্য তোমরা যাতে শুকরিয়া আদায় করা সহজ হয়। কারণ শুকরিয়া জ্ঞাপন না করলে জাহান্নামে যেতে হবে। শুকরিয়া আদায় করা যেন কি হয়, সহজ হয়। কারণ একটা নিয়ামত পাইলে তো মানুষ শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞ হয় নাকি। এখন মনে করেন আল্লাহ তাআলা সমুদ্রের নিয়ামত দিলেন না, আরো অনেক নিয়ামত দিলেন না, কিন্তু আমি সময় কেন আমার বলে আমি টুকটাক খাইতে পেরেছিলাম। কিন্তু আল্লাহ তাআলা কি করলেন, আমাদের জন্য নানান কিসিমের নিয়ামত দিয়ে রাখছেন যেন আমরা কৃতজ্ঞ হতে পারি আল্লাহ তাআলার প্রতি। আর কৃতজ্ঞ হলেই কিন্তু আল্লাহ তাআলা জান্নাত দিবেন, অকৃতজ্ঞ হলে জান্নাত দিবেন না। যারা নাশুকর, অকৃতজ্ঞ, কাফের শব্দের অর্থই হলো অকৃতজ্ঞ। শাব্দিক অর্থ কি? অকৃতজ্ঞ। সে নিয়ামতকে গোপন করে, আপনি আমার উপর সারা জীবন ইহসান করছেন, উপকার করছেন, আমি সব অস্বীকার করলাম, এটাকে কুফর বলা। এটা নামে কি? কুফর। যেমন বুখারী শরীফের 29 নম্বর হাদিসের মধ্যে আছে যে আপনার অধিকাংশ নারী জাহান্নামে যাবে কুফরির কারণে। কিসের কারণে? কুফরির কারণে। পরে সাহাবীরা প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, যে নারীরা কি আয়াকফুরনা বিল্লাহ, তারা কি আল্লাহর সঙ্গে কুফরি করে? নবীজি বলছেন যে না, আল্লাহর সাথে কুফরি করে না। তারা কুফরি করে হলো স্বামীর সাথে। স্বামীর সাথে কি করে? কুফরি করে। তাহলে কুফরি শব্দটা আপনার আল্লাহর সাথেও দেখেন, আল্লাহর সাথে কুফরি, এবং একটা মানুষের সাথে কি কুফরি। কুফরি মানে অকৃতজ্ঞ। স্বামী, এই হাদিসের শেষাংশে আছে যে লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহরা, তুমি যদি একটা নারীর প্রতি, মানে স্বাভাবিক অবস্থা বেশিরভাগ নারীর এরকম, যে সারা জীবন তুমি তার প্রতি অনুগ্রহ করে গেলে, একসাথ তুমি হঠাৎ করে একদিন সুম্মা রাআত মিনকা শাইআ, দেখলো যে তোমার থেকে মাঝে মাঝে একটু কি হয়ে যায়, ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, সে বলবে ক্বালাত মা রাআইতু খায়রাম মিনকা কাত্তু, যে আমি তোমার থেকে, তোমার ঘরে এসে কোনোদিন কল্যাণের মুখ দেখলাম না, ভালো কিছু পাইলাম না। এই যে কথা, সে সব কুফরি করে ফেলবে। কিন্তু কুফরি মানে অকৃতজ্ঞতা, নিয়ামতকে অস্বীকার করা। তো আপনার নিয়ামতের স্বীকারোক্তি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে নিয়ামত দিচ্ছে, এজন্য কিন্তু দেখবেন কোরআন মাজিদে বারবার এই কথাটা আছে যে সূর্য ওঠার আগে রবের তাসবিহ পাঠ করো, আবার সূর্য ডোবার আগে রবের তাসবিহ পাঠ করো, এবং রাতের একটা অংশে তাসবিহ পাঠ করো। হ্যাঁ, দিনের যখন নাকি সূর্য মোটামুটি অনেকটা উদিত হয়ে যায়, হ্যাঁ, 9টা-10টা বাজে, সময় দোহা, ওই সময়টাতে তাসবিহ পাঠ করো। মানে আল্লাহকে ভুলে যায় না, তোমার উপর আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত তোমার উপর আছে, তুমি অকৃতজ্ঞ হলে চলবে না। অকৃতজ্ঞ হইলে তোমার জন্য কিন্তু এটা বিচার হবে, এটা শক্ত বিচার হবে। একজন নারী তার স্বামীর অকৃতজ্ঞ হওয়ার কারণে যদি আপনার জাহান্নামে যায়, তাহলে একটা মানুষ অকৃতজ্ঞ হলে জাহান্নামে যাবে না? অবশ্যই জাহান্নামে যাবে। সেটা বড় ধরনের অপরাধ, এটা অকৃতজ্ঞ হওয়া। এবং একটা মানুষেরও শুকরিয়া আছে। তিরমিজিতে হাদিস আছে, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের প্রতি শুকরিয়া আদায় করে নাই, সে আল্লাহরই কি শুকরিয়া আদায় করে নাই। মানুষের প্রতি একজন মানুষ আপনার উপকার করছে, তাকে জাযাকাল্লাহ বলে অন্তত পক্ষে আপনি আল্লাহ তার জন্য একটা দোয়া করে দেন। আপনি তার কাছে ঋণী, তার জন্য দোয়া করতে হবে, কৃতজ্ঞতা করবেন। এটা অত্যন্ত জরুরি বিষয়। তো আল্লাহ তাআলা বলতেছেন যে আমি যে সমুদ্রকে নিয়ন্ত্রণ করে দিলাম, এটা তোমরা যাতে এক জায়গা থেকে এক জায়গায় যাইতে পারো, এবং আল্লাহর অনুগ্রহ সংগ্রহ করতে পারো, এবং তোমরা যেন শুকরিয়া আদায় করা সহজ হয়, আল্লাহ কৃতজ্ঞ বান্দা হতে পারো। তারপরে আল্লাহ তাআলা আরো বলতেছেন, ওয়াসাখখারা লাকুম
মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআন মিন। সাখারা, সাখারা তাসবিহ মানে হলো ওই আবার বলতেছে সাখারা, সাখারা শামসা ওয়াল কামারা, সূর্যকে নিয়ন্ত্রণ করে দিয়েছে। আল্লাহ বলতেছেন চাঁদকে নিয়ন্ত্রণ করে দিয়েছে, সবকিছু নিয়ন্ত্রণ করে দিয়েছে। নিয়ন্ত্রণটা হলো এটা বিভিন্নভাবে মানুষ উপকৃত হইতে পারতেছে। সূর্যের হিসাব আল্লাহ সহজ করে দিয়েছে, চাঁদের হিসাব সহজ করে দিয়েছে। এখন মনে করেন একটা বাৎসরিক ক্যালেন্ডার আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে। আমরা দেখতেছি যে সূর্য কটার সময় উঠতেছে। এক সময় কিন্তু এই হিসাবটা মানুষের সামনে ছিল না, এখন এই হিসাবটা মানুষের সামনে আছে। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, চন্দ্র সূর্য হিসাব অনুযায়ী চলতেছে সবকিছু। তো হিসাব অনুযায়ী চলতেছে, এখন তো পুরোপুরি বুঝতেছি যে অনেক কিছুই বুঝতেছে যে হিসাব অনুযায়ী কেমনে চলে আসে। হিসাব অনুযায়ী কিন্তু চলতেছে। সূর্য তো আগামীকাল কয়টা বাজে উঠবে, তো সবাই আপনি একটু করলেই পায় যাবেন সূর্য কটার সময়। কিন্তু এক সময় কিন্তু এটা এভাবে বলা যায় না, অ্যাকুরেট টাইম বলা মুশকিল করার সময়। কিন্তু এটা মানুষের মাধ্যমে তারা বুদ্ধি দিয়েছেন যে সূর্যের একটা নির্ধারিত টাইমে বছরের এই জানুয়ারি মাসের এই তারিখে সূর্য এতটা বাজে উঠবে। এটা কেমনে হইল? আল্লাহ আমি সহজ করে দিচ্ছি। তো আল্লাহ বলতেছেন ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াত ওয়া মা ফিল আরদি জামিআন মিন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এই সব কিছু তোমাদের জন্য আল্লাহ তাআলা সবকিছু জামিআন মিন মানে সবকিছুই তোমাদের নিয়ন্ত্রণে আল্লাহ এনে দিয়েছে। সবকিছু তোমাদের নিয়ন্ত্রণে আছে, আল্লাহ তাআলা এনে দিয়েছে। বলতেছে ইন্না ফি যালিক, এই যে নিয়ন্ত্রণ আল্লাহ করে দিয়েছেন এর মধ্যে আছে নিদর্শন। কাদের জন্য? লিকাওমি ইয়াতাফাক্কারুন, যারা ফিকির করে, চিন্তাশীল যারা, তাদের জন্য নিদর্শন আছে এখানে। যেটা গুরুত্ব নিয়ন্ত্রণ আসার কথা, কেমনে নিয়ন্ত্রণে আসে আল্লাহ তাআলা এগুলো মানুষের, যেমন আপনার গরু ছাগল ভেড়া এগুলো আপনার মনে করেন যদি হিংস্র প্রাণীর মধ্যে আক্রমণ করতো তাহলে এগুলো খাওয়া কি সহজ হইতো? কুরবানি দেওয়া সহজ হইতো? হয়তো না। কিন্তু এগুলো আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিচ্ছেন, মানুষের খুব সহজ করে দিচ্ছেন। মানুষ এগুলো পালে, খুব সহজ হয়ে যায়, এগুলো গোস্ত খাওয়া সহজ করে দিচ্ছেন আল্লাহ তাআলা। তারা বলতেছেন যে আমরা নিজের হাতে বানাইলাম আর মালিক হয়ে গেল তুমি। ওয়াযাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন। আল্লাহ বলছেন আমিলাত আইদিনা, এটা তো আমার হাত দিয়ে আমি বানাইছি। আর মালিককে তুমি বলতে, তুমি কি মালিক? তোমার মালিক বানায় দিয়েছে দেখে তুমি এখন কি মালিক হইলা। তাহলে তোমার উচিত শুকরিয়া আদায় করা। তোমাকে একটা মালিকানা দিচ্ছি আমি দুনিয়ার মধ্যে, এই সব কিছু আমার হাত দিয়ে বানায় টানায় আমি তোমার কাছে দিয়ে দিলাম, তুমি মালিক হইলা এবং তুমি এটা বিক্রি করতে পারতেছো, উপকৃত হইতে পারতেছো। কারণ তোমার কাজ কি? আমার শুকরিয়া আদায় করো, তোমার ভুলে যাও না, আমি তোমাকে দিচ্ছি এটা। আল্লাহ তাআলা বলতেছেন এই সব কিছুর মধ্যে যে নিয়ন্ত্রণ করে দিলাম আমি, এই সব কিছুর মধ্যে আছে আয়াতিন, নিদর্শন আছে, অনেক নিদর্শন। এখানে চিন্তার প্রয়োগ আছে। যারা চিন্তা করে, যারা চিন্তাশীল, তারা এটার মাধ্যমে আল্লাহ তাআলার সন্ধান পাবে, চিন্তা করতে পারবে। এখানে তারপরে আল্লাহ তাআলা বলতেছে 14 নম্বর আয়াতে কুল লিল্লাযীনা আমানু ইয়াগফিরু লিল্লাযীনা লা ইয়ারজুনা আইয়ামাল্লাহি লিয়াজজিয়া কওমান বিমা কানু ইয়াকসিবুন। নবী আপনি বলে দিন, ঈমানদারদেরকে বলে দিন, তারা যেন ইয়াগফিরু, ক্ষমা করে দেয়। তারা যেন ক্ষমা করে কাদেরকে? আল্লাযীনা লা ইয়ারজুনা আইয়ামাল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়ে মানে পরকালের বিষয়ে যারা নাকি আশা রাখে না, মানে কাফের, কাফেরদেরকে যেন ক্ষমা করে দেয়, কাফেরদেরকে যেন ক্ষমা করে দেয়। ঈমানদারদেরকে আপনি বলুন কাফেরদেরকে যেন ক্ষমা করে দেয়। কথা হলো কাফেরদেরকে ক্ষমা করার যে বিষয়টা, এখানে তাফসীরের কিতাবে আমার সামনে তাফসীর ইবনে কাসির আছে, অন্যান্য তাফসীরের কিতাবে আছে। আপনার ওইটা ছিল ইসলামের শুরু জমানার নির্দেশ। মানে কাফেররা কোনো কিছু অন্যায় করলেও, যে ধরনের অন্যায় হোক, মানে এটা মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা, যেন তারা বিশেষভাবে ইসলামের দিকে কি হতে। কিন্তু পরবর্তীতে যখন জিহাদের আয়াত তখন সব ক্ষেত্রে কিন্তু আবার ক্ষমার নির্দেশ না। আপনার
দেখা গেলো আপনার জায়গা জমি নিয়ে যেতেছে দেশ নিয়ে যেতেছে তো আপনি কি মানে নির্দেশ নাই, তখন আপনার অবশ্যই এটাকে প্রতিরোধ করতে হবে। কি করতে হবে? প্রতিরোধ করতে হবে। একজন মুসলমান আপনার তার মনে করেন দেশের মনে করেন এই একটু জায়গা যদি আপনার 1 বিঘা জায়গা যদি দখল করে অন্য কোনো মনে করেন কাফের দখল করতে চায়, এই ক্ষেত্রে আপনার সবার জন্য কিন্তু এটা ফরজ হয়ে যায়। কি করতে হবে? এটা প্রতিরোধ, নিজের জীবন দিয়ে এটা কি করতে হবে? প্রতিরোধ করতে হবে। এটা দেওয়া যাবে না। আত্মমর্যাদার ব্যাপার। আমার জায়গা তুমি নেবা কেন? কথা বলেন নাকি বলতেছি, এটা কিন্তু ইসলামের শুরুর যুগে আপনার মনে করেন এটা বিষয়গুলো এই যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা ইত্যাদি নির্দেশ ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে সহ আরো অন্যান্য মুফাসসিরিনদের থেকে এটা বর্ণিত আছে যে এই আয়াতটি ইসলামের শুরুর দিকে নির্দেশ বিশেষভাবে। আমরা নর্মাল ভাবে স্বাভাবিক ভাবে আপনার যেমন চলাফেরার ক্ষেত্রে অনেক কিছুর ক্ষেত্রে মুসলমানদেরকে যদি আমরা ক্ষমা করে দিই, কারণ আপনার গায়ে আমার একজনের একটু পা লেগে গেছে বা একটা স্বাভাবিক হালকা পাতলা ক্ষতি হয়ে গেছে, এদের মধ্যে ধরে আপনি মারপিট করে ফেলেন, মাফ করার নির্দেশ। কাফের হলেও কি করে? মাফ করে দেয়। সেটা তো অবশ্যই এখনো কি আছে, অন্তর্ভুক্ত আছে। قل للذين آمنوا يغفروا للذين لا يرجون أيام الله। ঈমানদারদেরকে বলুন কাফেরদেরকে যারা নাকি পরকালের ব্যাপারে কোনো আশা রাখে না তাদেরকে যেন ক্ষমা করে দেয়, যেন আল্লাহ রাব্বুল আলামিন লিয়াজজিয়া কওমান বিমা কানু ইয়াকসিবুন। এই আয়াতের মধ্যে মুফাসসিরিন বিভিন্ন ধরনের উক্তি আছে, তো একটা উক্তি ধরে আমি অর্থ করি। তো ক্ষমা করলে কি হবে? ক্ষমা করলে যারা নাকি আপনার ক্ষমাশীল ছিল তাদেরকে ক্ষমার বিনিময়ে আল্লাহ তাআলা পরকালে কি করবেন? পুরস্কৃত করবেন। ক্ষমার বিনিময়ে কি করবেন? পুরস্কৃত করবেন। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। তো আল্লাহ রাব্বুল আলামিন যে এখানে ক্ষমার আদেশ দিতেছেন, এটার দ্বারা কি আল্লাহর কোনো উপকার আছে? ক্ষমা করলে আল্লাহ তাআলা বলতেছেন যে না, এটা তোমার নিজের লাভের জন্যই তুমি ক্ষমা করছো, তোমার নিজের লাভের জন্যই তুমি কি ক্ষমা করবা, এটা আল্লাহ তাআলার কোনো উপকার নাই। মানে আমিলা সালিহান ফালিনাফসি, যে ব্যক্তি ভালো কাজ করবে এটা তার নিজের লাভের জন্যই। লিনাফসিহি লাম, এটা হলো লাম লিন নাফি, অর্থাৎ উপকার বোঝানোর জন্য আসে। তো ফালিনাফসি মানে নিজের উপকারের জন্য। যে ব্যক্তি ভালো কাজ করলো সে নিজের উপকারের জন্যই ভালো কাজ করলো। ওমান আসাআ, আর যে ব্যক্তি কোনো অন্যায় কাজ করলো, কোনো গুনার কাজ করলো, আল্লাহ নাফরমানি করলো, আল্লাহর কথাটা মানলো না, আল্লাহ যে আদেশ দেন এটা মানলো না, সে যেমন বলছেন যে কাফেরদেরকে মাফ করলো, কারণ সে এটা অমান্য করলো, তাহলে কি হবে? যে অন্যায় করবে এটা তার বিরুদ্ধেই এক সময় তার অন্যায় করবে। মান আসআ ফাআলাইহা সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। তারপর ভালো হোক মন্দ হোক এই সব কিছু নিয়ে যাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে যাইতে হবে। ওইখানে গেলে এটা পুরস্কার অথবা তিরস্কার আল্লাহ তাআলা বুঝাই দেবেন। তারপরে আল্লাহ তাআলা বল, আজকে আমরা 20 নম্বর আয়াত পর্যন্ত পড়বো ইনশাআল্লাহ, তারপরে শেষ। এখন 16 নম্বর আয়াত পড়তেছি। আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, ওয়ালাকাদ আতাইনা বানি ইসরাঈলাল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়াতা ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলাল আলামিন। আমি বনি ইসরাঈলকে, বনি ইসরাঈল এদেরকে আমি কিতাব দিয়েছি এবং তাদেরকে রাজত্ব দান করেছি, নবুয়ত দান করেছি, এবং তাদেরকে আমি ভালো ভালো রিজিক দান করেছি। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলাল আলামিন। পুরা জাহানের উপর তাদেরকে আমি ফজিলত দিয়েছি, বিশেষ ফজিলত দান করেছি। বনি ইসরাঈল, বনি ইসরাঈলকে আল্লাহ তাআলা অনেকভাবে সুযোগ সুবিধা দিয়েছেন। বনি ইসরাঈল যেমন তোমার আহলে কিতাব যারা আছে, আহলে কিতাব মানে এখন যারা আছে ওরা যদিও তাদেরই একটা অনুসারী দল, অনুসারী হলেও মানে আগের যারা আহলে কিতাব ছিল ওদের কাছে অরিজিনাল কিতাব ছিল, আর এখন যারা আছে ওদের কাছে অরিজিনাল কোনো কিতাবাদি আসলে নাই, এগুলো মানে সব রদবদল করে ফেলছে, পরিবর্তন করে ফেলছে, আর ওরা কিতাব মানেও না। কিন্তু আগের আহলে কিতাব যারা ছিল নবীজির জমানায়, তো ওদের কাছে কিন্তু আসলে অরিজিনাল কিতাবাদি ছিল। এবং কিছু কিছু আহলে কিতাবের প্রশংসাও আল্লাহ করছেন কোরআন মাজিদের মধ্যে। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বলছেন যে লাইসু সাওয়া,
সবাই কিন্তু এক সমান না, সবাই এক পাল্লায় মাপা ঠিক না। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন লাইসু সাওয়া, পরে বলতেছেন মিন আহলিল কিতাব উম্মাহ, আহলে কিতাবদের মধ্যে একটা গ্রুপ আছে যারা ইয়াতলুনা আয়াতিল্লাহ, আল্লাহর আয়াতগুলো পাঠ করে এবং রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর সামনে দাঁড়ায় থাকে, সিজদারত থাকে, রুকু করে। মানে এই প্রশংসা করতেছেন কার? আহলে কিতাবদের। যে আহলে কিতাব সব কিন্তু এক সমান না, ওই সময়ের কথা বলতেছে। কিন্তু আহলে কিতাব বর্তমান যেগুলো আপনার নবীজির উপর ঈমান আনে নাই, যারা কি আনে নাই? ঈমান আনে নাই, এরা কি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। কোরআন শরীফের মধ্যে আয়াত আছে, খুবই স্পষ্ট আয়াত আছে। কোন সূরা আছে? মনে করেন সূরাতুল বাইকিনা, ওখানে আয়াত আছে একটা। আয়াতটা হলো আল্লাহ তাআলা এরশাদ করতেছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। নিশ্চয়ই যারা নাকি কাফের আহলে কিতাবদের মধ্য থেকে, আহলে কিতাবদের মধ্য থেকে যারা কি কাফের এবং যারা মুশরিক, তাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন এরা ফি নারি জাহান্নাম, এরা জাহান্নামের আগুনে জ্বলবে এবং কয়েকদিন পরে বের হয়ে যাবে। বলে না, খালিদিনা ফিহা, ওরা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। তাহলে আয়াত কি স্পষ্ট তো নাকি? আহলে কিতাব ঈমান আনে নাই নবীজির উপর, এরা জাহান্নাম। অথচ আহলে কিতাব তাদের দাবি হইল, নবীজির উপর ঈমান না আইনাও তাদের দাবি হইল যে ওরা নাকি ওরা ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। ওরা দাবি করছে কিনা? দাবি করছে। وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى, তারা বলছে যে জান্নাতে একমাত্র ইহুদি নাসারা ছাড়া আর কেউ যাবে না জান্নাতে। অথচ আল্লাহ তাআলা বলতেছেন আহলে কিতাব যারা এবং মুশরিকিন যারা, ওরা চিরস্থায়ীভাবে কি জাহান্নামে। ওদের দাবি হলো ওরা নাকি ওরা ছাড়া কেউ জান্নাতেই যাবে না, ওরা উল্টা দাবি করতেছে। আল্লাহু আকবার। আপনার আল্লাহ তাআলা বলতেছেন যে আমি বনী ইসরাঈল এবং তাদেরকে আমি কিতাব দান করছি, তারপরে হুকুমত দান করছি, নবুয়ত দান করছি এবং তাদেরকে আমি ভালো ভালো রিজিক দান করছি এবং পুরা জাহানের উপর, পুরা আলমের উপর, পৃথিবীর উপর তাদেরকে আমি একটা বিশেষ ফজিলত দান করছি, নিয়ামত সব। এই নিয়ামত পাওয়ার পরে দেও তারা দেখা যায় আল্লাহর কথা তারা মানে না। এমনকি তারা খুব এত কঠিন কঠিন দাবি করছে, নবীজি মাঝে মাঝে কষ্ট পায়া বলতেন এই কথা। যখন অনেক বেশি কষ্ট পাইতেন তখন বলতেন যে আমাকে যে কষ্ট দেওয়া হয়েছে, যে মূসাকে আরো বেশি কষ্ট দেওয়া হয়েছে আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে আমাকে যে কষ্ট দেওয়া হয়েছে মূসা নবীকে কি আরো বেশি কষ্ট দেওয়া হয়েছে। দেখা গেছে আপনার নবীজি একবার যুদ্ধের ময়দান থেকে ফিরতেছেন, কোথায় থেকে? যুদ্ধের ময়দান থেকে ফিরতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে তো আপনার গনিমতের মাল পাওয়া যায়, গনিমতের মাল। এখন একজন বেদুইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাপা ধরছেন, এক গাছের মধ্যে নিয়ে আপনার চাপায়া ধরছেন, বলতেছেন যে এখন এই যেগুলো সম্পদ এগুলো বর্ণন করে দেন, তাড়াতাড়ি দেন, এখন এই দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা যদি যত এই যে পাহাড় বাড়ি ঘোড়াবাড়ি যা কিছু দেখতেছো, এই সব কিছু সমপরিমাণ সম্পদ যদি আমার হস্তগত হয়, আমি তোমাদেরকে এগুলো খুব অল্প সময়ের মধ্যে আমি তোমাদের মধ্যে এগুলো বন্টন করে দিতে কোনো কৃপণতা করবো না। আমাকে তোমরা কৃপণ পাইবে না, আমি দিয়ে দেবো সময় মতো। কি সবাই নবী সাল্লাল্লাহু মাঝে মাঝে কারো দ্বারা কষ্ট পাইবে, তখন তিনি বলতেন যে মূসাকে আরো বেশি কি করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে। লাকাদ উযিয়া মূসা আকসারা মিন্নি, যে মূসা আলাইহিস সালামকে আমার থেকে আরো বেশি কি কষ্ট দেওয়া হয়েছে। মূসা আলাইহিস সালামকে দেখা গেছে তারা এসে বলছে যে আমরা ঈমান আনবো না, লান নুমিনা লাক হাত্তা নারাল্লাহা জাহরা, যে তোমার উপর বিশ্বাস করবো না আমরা যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহকে একদম স্পষ্টভাবে আমাদের সামনে এসে দেখাইতে হবে। মানে এরকম দাবি তো আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ করে না, কিন্তু তারা এরকম দাবি করছে যে আল্লাহকে সরাসরি কি আমাদের সামনে দেখাইতে হবে, না দেখাইলে এটা হবেই না, এটা ঈমান আনা সম্ভব না। লান নুমিনা লাক, আমরা ঈমান কখনোই আনবো না হাত্তা নারাল্লাহা জাহরা, আমরা খুবই একদম প্রকাশ্যে সবার সামনে দিবালোকের নিয়ে যেন আমরা দেখতে পারি আল্লাহ তাআলাকে, এরকম দাবি দেওয়া তারা পেশ করতেছে। এরকম আরো খুব
আপনার উদ্ভট দাবি দেওয়া নিয়ে মুসা আলাইহিস সালামের কাছে জানার দিয়েছে। তো এদেরকে আল্লাহ তাআলা ফজিলত দিয়েছিলেন, অনেক ধরনের নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু তারা কুফরি করছে, নিয়ামতের কি করছে তারা মানে নাশকরি করছে। وآتيناهم بينات من الأمر, এবং তাদেরকে আমি দিয়েছি বিভিন্ন নিদর্শন দিয়েছিলাম আমি তাদের সামনে অনেক ধরনের। যে মুসা আলাইহিস সালামকে অনেক মুজিজা আল্লাহ দিয়েছিলেন, এগুলো দেখানোর জন্য আল্লাহর পক্ষ থেকে, দেখতে যাতে ঈমান আনে। وآتيناهم بينات من الأمر, তারা কি করলো এই সমস্ত মুজিজা ইত্যাদি দেখে ফামাখতালাফু ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলম, তারা তাদের এলেম হাসিল হওয়ার পরেও, এলেম মানে একটা খুবই সুনিশ্চিত জ্ঞানকে এলেম বলা হয়, এলেম হাসিল হওয়ার পরেও তারা এগুলো নিয়ে মতভেদ করছে, ঝগড়াঝাটি করে না না এগুলো মানা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করেন যে এখন তো রজব মাস চলতেছে না, রজব আজকে 26 তারিখ, কালকে হলো 27 তারিখ। নবী যে মেরাজে গেছেন, মেরাজে গেছিলেন না, প্রসিদ্ধ আর কি, 27শে রজব নবী মেরাজে গেছেন। কবে গেছেন এটা কিন্তু আসলে নিশ্চিতভাবে বলা যাবে না, কোন মাসে গেছেন এটাও নিশ্চিতভাবে কি বলা যাবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছেন, তো নবীজি এক রাতের মধ্যে আপনার বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস থেকে আবার 7 আকাশ পাড়ি দিয়ে আপনার আরশ, জান্নাত, জাহান্নাম সব কিছু আপনার সফর করে রাত্রের একটা অল্প সময়ের মধ্যে তিনি আবার মদিনার মসজিদে এসে ফজরের পরে বায়ান করতেছেন যে আমি বাইতুল মুকাদ্দাস গেছি আজকে রাত্রে, এবং সেখান থেকে আমি 7 আকাশ পাড়ি দিয়ে আল্লাহ তাআলার সাথে কথোপকথন হয়েছে, এবং এই বিষয়গুলো নিয়ে আসছি, জান্নাত দেখে আসছি, জাহান্নাম দেখে আসছি। এখন এগুলো যখন নাকি আপনার কাফেররা শুনছে, শোনার পরে তো তারা বলে যে মুহাম্মদ দেখা যায় এখন দেখা যায় পুরাই গেছে একদম, শেষ, নাউযুবিল্লাহ। তো তারা এখন আরো এটা নিয়ে হইচই শুরু করে দিয়েছে যে আগে তো যাই শুনছিলাম, কিন্তু এখন তো দেখতেছি একদম পুরাই উল্টাপাল্টা কথা বলতেছে। এখন তারা গেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাছে, আবু বকর তুমি কি এটাও বিশ্বাস করো যে এখন যে তোমার নবী বলতেছে এই কথা, যে উনি নাকি গতকালকে রাত্রে আপনার এক রাত্রের এই অল্প সময়ের মধ্যে নাকি তিনি বাইতুল মুকাদ্দাস, তারপরে আকাশে এবং 7 আকাশ পাড়ি দিয়ে আল্লাহ তাআলার সাথে কথোপকথন হয়েছে, এবং তিনি নাকি জান্নাত জাহান্নাম সব দেখে চলে আসছে। তুমি কি এরকম একটা উদ্ভট কথাও বিশ্বাস করো নাকি? পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজি যখন এটা বায়ান করতেছিলেন উপস্থিত ছিলেন না, তো তিনি জিজ্ঞেস করছেন যে নবীজি কি কথা বলছেন? বলে হ্যাঁ এই কথাই তো বলতেছে। নবীজি যদি এটা বলে থাকেন তাহলে এর থেকেও আরো কোনো কঠিন কথা বললেও আমি আবু বকর বিশ্বাস করি। তাকে তো নবী হিসেবে মাইনে নিয়েছি আমি, কি হিসেবে মানছি? নবী হিসেবে মাইনে নিয়েছি। উনি কোনো ভুল, সারা দুনিয়ার সব মানুষ ভুল বলতে পারে, উনি ভুল বলবেন না। উনি যেটা বলতেছেন এটাই কি আরো অল্প সময় হইলেও মানি আমি, অবশ্যই ঘটছে এটা। কাফেররা নবীজির কাছে আবার আসে, আচ্ছা তুমি যে বাইতুল মুকাদ্দাস গেছো, নবীজিকে বলতেছে গেছো যে তাহলে বাইতুল মুকাদ্দাসে কয়টা জানালা আছে জিজ্ঞেস করতেছে। সহিহ মুসলিমে আসছে বর্ণনা, বাইতুল মুকাদ্দাসের কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে, সিঁড়ি কয়টা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খুবই আপনার বিভ্রান্ত হয়ে গেলেন তাদের সমস্ত প্রশ্ন শুনে। কারণ নবী স্বাভাবিকতই তিনি তো মানুষ, যে এখন দেখা গেল তারা বলবে যে তুমি তাহলে যদি বলতে না পারো তাহলে তুমি নবী না, কথার কথা। তো আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পুরো বাইতুল মুকাদ্দাসটা নবীজির সামনে নিয়ে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফাতাজাল্লালি বাইতুল মাকদিস, আমার সামনে বাইতুল মুকাদ্দাসটা আমার সামনে নিয়ে আসা হলো। ফাতাফিতু আনজুর, আমি দেখতেছি একদম গনে গনে দেখতেছি কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, গনে গনে তাদেরকে আমি কি বলে দিতেছি, আমি বলে দিচ্ছি একদম যা ছিল তাই, একদম কোনো ধরনের কোনো কি নাই, ভুলের কোনো সম্ভাবনা নেই। গনে গনে বলে দিচ্ছি যে কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে, কয়টা সিঁড়ি আছে, যা যা প্রশ্ন করতেছে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই সবকিছু কি বলে দেবে। কিন্তু বলে দেওয়ার পরে তো ওরা ঈমান আছে আনে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের মধ্যে বলছেন যে আপনি যদি ওয়াইয়ারাউ কুল্লা আয়া, যত নিদর্শন আছে সব নিদর্শন যদি ওরা দেখে ফেলে, লা ইউমিনু বিহা, ঈমান আনবে না। এমনকি
হাত্তা ইযা জাউকা ইউজাদিলুনা, আপনার সাথে তারা তর্ক বিতর্ক করতে আসবে, আর উল্টা যুক্তি দাঁড় করাইবে, তর্ক করতে আসবে। মানে ওরা মূল কথা হলো ওরা কি মানবে না। মেরাজের ঘটনা, মেরাজের রাতের ব্যাপারে একটা হইলে মনে করেন এটা কিন্তু উদযাপন আপনার কেমনে করবেন আপনি, কারণ এটা নির্দিষ্ট, এটা কোন মাসে হয়েছে, কয় তারিখে হয়েছে, এটা সুনির্দিষ্ট ভাবে কি বলাই যাচ্ছে না এটা, এবং সাহাবায়ে কেরাম এটা উদযাপন করেন নাই। তো এই জন্য এই রাতকে কেন্দ্র করে কোনো ধরনের কি নাই আবার আমল নাই, যে এই রাতের কেন্দ্র করে আপনি কোনো ধরনের আমল করেন। তবে শিক্ষণীয় বিষয় আছে, কি আছে, শিক্ষণীয় বিষয় আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে আপনার সম্পূর্ণ বিষয়গুলো আলোচনা আসবে না, কিছু কিছু বিষয় যেগুলো বলা যায়, দু একটা বিষয়, যেমন নবীজি এই রাত্রিতে কিছু কিছু আযাব দিয়েছেন। আযাব, কিছু মানুষকে দেখছেন যে তাদের সামনে আপনার খুবই সুস্বাদু গোশত রান্না করা আছে, সুস্বাদু গোশত, এবং সেখানে খুবই সুগ্রাণ আসছে গোশতের, গোশত কোরমা পোলাও, তখন মজাদার খাবার পাকানো হয়, এটার একটা ঘ্রাণ আগে অনেক দূর থেকে পাওয়া যায়। আপনার গোশতের সুগ্রাণ আসতেছে, খুবই ভালো গোশত, তাজা তরতাজা গোশত পাক করা হয়েছে, কিন্তু এগুলো তারা খাইতেছে, তাদের সামনে পচা দুর্গন্ধযুক্ত গোশত রাখা আছে, ওইগুলো তারা খাইতেছে। পরে জিজ্ঞেস করা হলো, নবীজি জিজ্ঞেস করলেন যে কারণটা কি? বলে যে এরা নিজের স্ত্রী বিবি আছে থাকা সত্ত্বেও তারা আপনার এই পরকীয়ায় লিপ্ত আছে। কিসে লিপ্ত আছে? পরকীয়ায় লিপ্ত আছে। দেখা যায় নিজের বিবি আছে, তারপরে দেখা যায় অন্য মানুষের সাথে অবৈধভাবে কি সম্পর্ক রাখতেছে। এই জন্য আল্লাহ তাআলা যেটা বৈধ করছিলেন ওইটাকে বাদ দিয়ে যেহেতু তারা দুনিয়াতে কাজ করছে, এই জন্য তাদের জন্য এই শাস্তি। ওদেরকে সামনে এরকম ভালো গোশত আছে, ওইটা তাদেরকে খেতে দেওয়া হইতেছে না, ওইটা সুগন্ধি ছড়াই যাচ্ছে, কিন্তু খাওয়ার অনুমতি নেই, পারমিশন নেই, খাইতে পারবে না। কি খাইবা? এই নষ্ট গোশত খাও। দুনিয়ার তুমি মানে আযাবের ধরনটা হলো ওই পাপের ধরন যেরকম, ওইভাবে মিল রেখে আপনার আযাবের ধরন এভাবে নির্ধারণ করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আযাব দেখানো হয়েছে। আলিয়াযুবিল্লাহ, আল্লাহ তাআলা যাতে আমাদের সমাজকে হেফাজত করে। আবার কিছু মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, নবী যখন এই বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসে যান, ওই সময় এই বিভিন্ন ধরনের আযাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে। অনেক কিছু দেখছেন। তো আল্লাহ তাআলা বলেছেন, আমি সফর করাইছি এই জন্য, রাতের বেলায় আমার বান্দাকে, আমার গোলামকে আমি সফর করাইছি। সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলান, রাতের একটা অংশে সফর করাইছি কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার বিভিন্ন নিদর্শন তাকে দেখানোর জন্য। তাকে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক নিদর্শন দেখিয়েছেন। যখন বাইতুল মুকাদ্দাস যাচ্ছেন, তখন সহিহ মুসলিমে আসছে, দেখছেন যে মূসা আলাইহিস সালাম তিনি তার কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন। দেখছেন যে মূসা আলাইহিস সালাম ওনার কবরের মধ্যে কি দাঁড়ানো অবস্থায় উনি কি নামাজরত অবস্থায় আছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সাহাবায়ে কেরামকে বয়ান করছেন যে মূসা আলাইহিস সালামকে যাওয়ার সময় মানে ওনার কবরটা কবরের পাশ দিয়ে কি হয়েছে তিনি অতিক্রম করেছেন। এরকম বিভিন্ন আযাবও দেখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তার মধ্যে একটা আযাব দেখছেন হলো একটা গর্ত বা একটা এরকম চুলার মতো একটা স্থান, তন্দুর রুটির চুলা যেরকম থাকে মটকা, ভিতরে দেখা যায় অনেক জায়গা, কিন্তু উপরের মুখটা হলো খুবই সংকীর্ণ, বিশাল বড় একটা জায়গা। ওইখানে আপনার উলঙ্গ অনেক পুরুষ এবং নারী, ভিতরে আগুন জ্বলতেছে, দাও দাও করে আগুন জ্বলতেছে, একবার উপরে উঠতেছে আগুনের তাপে, একবার উপরে উঠতেছে আর একবার নিচে নামতেছে, খুব চিৎকার করতেছে মানুষগুলো, কিন্তু মুখটা খুবই কি সংকীর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন এই এলাকা, বলে এরা হলো আপনার উম্মতের মধ্যে যারা জিনাকারী ছিল, জিনা ব্যভিচারিতে লিপ্ত ছিল, এই সমস্ত মানুষরা, তাদেরকে এই ধরনের কি হইতেছে, আযাব হইতেছে। জিনা ব্যভিচারী এটাও কিন্তু আপনার খুবই ভয়াবহ একটা পাপ। এটা জিনা ব্যভিচারী, অশ্লীলতা, অশ্লীলতা যে সমাজের মধ্যে ছড়ায় যাবে, কিন্তু আমরা কিন্তু নিশ্চিন্তে বসে থাকলে হবে না। আসলে খুব বেশি আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, ইস্তিগফার করতে হবে, এবং সমাজটাকে আপনি যদিও দেখতেছেন যে ছেলেমেয়েরা এখন অবৈধভাবে, মানে এটা খুব স্বাভাবিক হয়ে গেছে এখন, একটা ছেলে একটা মেয়ে একটা কথা বলবে,
এবং এটা খুবই নর্মাল একটা বিষয় হয়ে গেছে। দেখা যায় তারা অবৈধ সম্পর্কে জড়াইতেছে। হ্যাঁ, মানে নাম দিচ্ছে কি, এটা বন্ধু, ফ্রেন্ড, হ্যাঁ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, এগুলো নাম বানাইছে। আসলে এগুলো এগুলো কি, মানে এগুলো তো জিনা ব্যভিচারের একটা কি রাস্তা না, এটা তো জিনা ব্যভিচারীকে কি করে দেওয়া হয়েছে, সহজ করে দেওয়া হয়েছে। আর আমরা গার্ডিয়ানরাও জানি খুবই কেমন জানি অসচেতন, অথচ মুসলমান আমরা। হ্যাঁ, দায়ুস জান্নাতে যাবে না, হাদিসের মধ্যে আসছে। দায়ুস কোথায় যাবে না? আপনার অধীনস্থ স্ত্রী, মা, আপনার বোন, এরা মনে করেন বেপরদায় চলে, আপনার অন্য একটা পরপুরুষ তার সাথে আপনার অহেতুক কথাবার্তা বলতেছে, আড্ডা দিতেছে, আপনার এই ব্যাপারে কোনো সচেতনতা নাই, আপনার আত্মমর্যাদায় লাগে না। এই যে পুরুষগুলো এই টাইপের হয়, এদেরকে দায়ুস বলা হয়। যে তার স্ত্রী, তার মা, আপনার তার অধীনস্থ বক্তা, এরকম কোনো নারী দেখা গেল আপনার পরপুরুষের সাথে অহেতুক কথাবার্তা বলে। প্রয়োজনীয় কথাবার্তা এটা যে কেউ আপনার কোনো কারণে বলতে পারে, কিন্তু অপ্রয়োজনীয় যেটা হাসি ঠাট্টার মধ্যে পড়ে, অহেতুক আপনার দরকার নেই, আড্ডা দেওয়া ইত্যাদি, এই টাইপের এরকম কিছু হলে অবশ্যই আপনাকে এ থেকে বিরত রাখতে হবে। এ ব্যাপারে আপনার আত্মমর্যাদায় এটা রাখতে হবে। কেন হবে? আপনি একজন মুসলমান, ইমানদার দাবি করতেছে, আপনি দায়ুস হয়ে বসে রয়েছেন, অথচ নিজেকে ইমানদার দাবি করতেছেন। নবীজি বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, তার মধ্যে এক শ্রেণী কি? দায়ুস। এটা সহিহ নাসাইর মধ্যে সহিহ সনদে হাদিসটা। দায়ুস জান্নাতে যাবে। দায়ুস মানে এই ক্যাটাগরির পুরুষ যারা, এদেরকে দায়ুস বলা হয়। তো আপনি অভিভাবক হিসাবে অবশ্যই এই সমস্ত জিনা ব্যভিচারী ইত্যাদির ক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি এই বিষয়ে রাগ করতে হবে, আপনার মধ্যে আত্মমর্যাদা থাকতে হবে। কিসের ইমানদার আপনি? তো এই জন্য জিনা ব্যভিচারীর রাস্তা যেন খুলে না যায়। এদিকে আমাদের সমাজ মনে করেন যদি শেষ হয়ে যায়, তারপরেও আমাদের চেষ্টা করতে হবে। এ ব্যাপারে দিনের মধ্যে দরদ থাকতে হবে, ব্যথা থাকতে হবে, যেন এই বিষয়গুলো যেন না ঘটে সমাজের মধ্যে। যথাসম্ভব চেষ্টা করতে হবে, বুঝাইতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। অশ্লীলতা যদি আপনার সমাজের মধ্যে বেহায়াপনা ছড়ায় যায় সমাজের মধ্যে, যে কোনো সময় আবার আযাব আসতে পারে। আপনি 9 নম্বর পারার 2য় পৃষ্ঠা, ওখানে দেখবেন, এবং সূরা মুলকের মধ্যে এই একই ধরনের কথা আছে, যে মানুষ কি নিরাপদ হয়ে গেল, তারা একেবারে নিশ্চিন্তে বসে রইল, অথচ অনেক সময় আল্লাহর আযাব আসে ঘুমন্ত অবস্থায়। কোন অবস্থায় আসে আযাব? বায়াতাও ওয়াহুম নাঈমুন, ঘুমাইতেছে, ওই অবস্থার মধ্যে কি আযাব চলে আসে। অথবা খেলাধুলায় লিপ্ত আছে, ওই অবস্থার মধ্যে কি আযাব চলে আসছে। 9 নম্বর পাড়ার 2য় পৃষ্ঠার মধ্যে এই আয়াত। মানুষ এরকম নিরাপদে বসে থাকে কেন? তার তো উচিত এটা চিন্তা করা, যে কোনো সময় আল্লাহ কি আসতে পারে। আল্লাহ আল্লাহ বলতেছে তুমি নিশ্চিন্ত না হইতে, আর আমি বলতেছি নিশ্চিন্ত হয়ে থাকার মধ্যেই শান্তি। আল্লাহ বলতে না না, তুমি নিশ্চিন্ত হয়ে যাও কেন? আল্লাহ আসতে পারে, আল্লাহ তাআলা, তুমি এত নিশ্চিন্ত হয়ে থাকো না, ইস্তিগফার করো, আল্লাহ তাআলা ক্ষমা চাও, আল্লাহ থেকে রুজু থাকো। এই জন্য আপনার চেষ্টা করতে হবে, যেন আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে, যতটুকু পারা যায় যেন অশ্লীলতা না ছড়ায়। এক হাদিসে আছে, বুখারী শরীফের হাদিস আছে, বুখারী শরীফের হাদিস, যে আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করবেন, কিন্তু যারা নাকি গুনাহ প্রকাশ করে মাফ করবেন না। কুল্লু উম্মতি মুআফা, বুখারীর হাদিস এটা, কুল্লু উম্মতি মুআফা, আমার সকল উম্মতকে মাফ করা হবে, ইল্লাল মুজাহিরিন, মুজাহিদ জাহরুন থেকে, মানে যারা নাকি মানে পাপকে প্রকাশ করতে আপনার ভালোবাসে, তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। কারণ আপনি সাক্ষী বানাইতেছেন, তো কোনো গুনাহ যদি কোনো কারণে হয়ে গেছে, আপনার ব্যক্তিগত কোনো কারণে, আল্লাহর কাছে মাফ চান, ক্ষমা করবেন। অনেক মানুষ আছে, দেখা যায় একটা গুনাহ হয়েছে, কেউ জানে না, কিন্তু সে কি করতেছে, পরবর্তী দিন এটা সে প্রকাশ করতেছে। এই যে আপনার এটা কিন্তু আরো বড়, যে আল্লাহর সাথে মানে আপনি বাহাদুরি দেখাইতেছেন, যে আমি মানে করছি কি হয়েছে, কথা বলেন না, তাহলে কিন্তু এটা কিন্তু ভয়াবহ আরো মারাত্মক। তো এই হাদিস আছে, এটা নিয়েও খেয়াল করবেন। আপনার আর একটা হাদিস আছে, আবার গোপনে যারা পাপ করে এরা, এটাও ইবনে মাজাতে আছে হাদিস, ওইটাও সেই হাদিস। এখন দুই হাদিসের আবার ব্যাখ্যা দিতে গেলে একটা সময়ের দরকার। ওই হাদিসের মধ্যে আসছে যে কিছু মানুষ আছে কিয়ামতের ময়দানে বড় বড় পাহাড়ের নেকি নিয়ে আসবে, বিশাল পাহাড় পরিমাণ নেকি, কিন্তু ওদেরকে আল্লাহ তাআলা পাকড়াও করবে গোপন পাপের কারণে।
কিসের কারণে? ব্যাখ্যাটা আপনি এভাবে করতে পারেন, ইস্তেগফার করে নেই, কি করে নাই সে আমার কাছে ক্ষমা চায় নাই, গোপন পাপ আছে কিন্তু কি চায় না আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় নাই। আবার এই হাদিস এটাকে এটা জায়গায় বহাল রাখে, পাপ করছে, পাপ করে দেখা গেল কি করতেছে সেটাকে প্রকাশ করতেছে, মানে আল্লাহর আইন ইত্যাদি কিন্তু বিধানগুলি দেখাইতেছে সে যে করছে কি হয়েছে, ঠিক আছে, এগুলো ব্যাপার নাকি। প্রকাশ্যে গান বাজনা একটা আছে, মনে করেন নিজে নিজে শুনতেছে এটা, আর একটা হলো প্রকাশ্যে গান বাজনা হচ্ছে, ভাই আল্লাহকে ভয় করেন, ভয় করেন, বিবাহ হোক আর যাই হোক না কেন, আপনি একেবারে এত নিশ্চিন্ত হয়ে যান কেন? হ্যাঁ, মাটি কাঁপায় ফেলতেছেন গান বাজনা করে, ঠিক আছে। বিবাহ করে বিবাহ, ওটার মধ্যে দরকার হলো বরকতে, আপনি একটু মাটি টাটি কাঁপায়, বিল্ডিং কাঁপায় ফেলতেছে পুরা, হ্যাঁ, আশপাশে যত বিল্ডিং আছে। পাপ করার ক্ষেত্রে খুবই সাবধান আপনার, এটা কিন্তু যে কোনো সময় আপনার কারণে দেখা যাবে সবগুলো মানুষ একটা আযাবের মধ্যে গ্রেফতার হতে পারে। এই জন্য আমি যদি মনে করি ঠিক আছে ও গুণা করতেছে, করুক, না না ভাই আপনারও এটা চিন্তা রাখেন, আমার চিন্তা করতে হবে, ভাবতে হবে বিষয়টা, কারণ ওর কারণে আমি কিন্তু বিপদে পড়তে পারি। এই জন্য রাগ করতে হবে, এটার জন্য চিন্তা ফিকির করতে হবে কিভাবে এটা বন্ধ করা যায়। কোনো একটা পাপ হইতেছে, এটা বসে থাকলে হবে না, অবশ্যই এটা নিয়ে চিন্তা ফিকির আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, কিয়ামতের দিন এই যে এলেম আসার পরেও তারা মতভেদ শুরু করছে, এলেম আসার পরেও, জানার পরে মতভেদ। আল্লাহ তাআলা বলতেছেন কিয়ামতের দিন এই সব কিছুর ফায়সালা, যে সমস্ত বিষয় নিয়ে মতভেদ হইতেছিল এগুলোর ফায়সালা আল্লাহ তাআলা করবেন। আল্লাহ তাআলা বলতেছেন 18 নম্বর আয়াত, আমি আপনাকে একটা শরীয়ত দিছি। কি দিছি? শরীয়ত শব্দটা কিন্তু এটা কোরআনে আল্লাহ ব্যবহার করছেন, সুম্মা জাআলনাকা আলা শারিআ মিনাল আমরি, আপনাকে আমি একটা বিষয়ের উপর শরীয়ত দান করছি, বিধিবিধান দিছি, আপনি ফাত্তাবিহা, ওই শরীয়তের অনুসরণ করুন। আপনাকে যে শরীয়তটা দিছি আমি, ওই শরীয়তের কি করুন আপনি? শরীয়ত, এই শরীয়ত আপনাকে মানতে হবে, অনুসরণ করতে হবে। আমাদের নবীজিকে আল্লাহ বলতেছেন ওয়ালা তাত্তাবি' আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন, যে সমস্ত মানুষ জ্ঞানহীন, নির্বুধ, বোকা, ওই সমস্ত মানুষের কুপ্রবৃত্তির অনুসরণ করবেন না। তারা মন মতো অনেক কথাই বলে, আহওয়া, এই মন মতো খায়সাত মতো যা কিছু বলে এই সমস্ত বিষয়ের অনুসরণ আপনি করবেন না। অন্য আয়াতে আছে যদি অনুসরণ করেন তাহলে আপনাকেও আল্লাহ আযাবের মধ্যে গ্রেফতার করবেন। এভাবে সরাসরি নবী তো করবেন না, যদি আল্লাহ বলছেন যদি আপনি করেন তাহলে কিন্তু আপনাকেও কিন্তু আল্লাহ তাআলা কি করবেন? পাকড়াও করবেন। তো আল্লাহ তাআলা বলতেছেন পরবর্তী আয়াতে, আয়াত আমরা একেবারে শেষের দিকে চলে আসছি, ইন্নাহুম লাই ইউগনু আনকা মিনাল্লাহি শাইআ ওয়া ইন্নাল যালিমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন। ইন্নাহুম লা ইউগনু আনকা মিনাল্লাহি শাইআ, আপনি যদি তাদের কথায়, তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করেন, তারা কিন্তু আল্লাহর আযাব থেকে আপনাকে বাঁচাইতে পারবে না। ইন্নাহুম লা ইউগনু আনকা, আনকা, কা বলতে কাকে বোঝাইতেছে? 1 বছর, এবং এটা সম্মত নবীজিকে, আপনাকে বাঁচাইতে পারবে না তারা, যদি আপনি তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করেন। আপনি শরীয়ত যেটা দিয়েছি ওই শরীয়ত মাইনে চলেন, আপনি তার বাহিরে একদমই যাবেন না। ইন্নাহুম লা ইউগনু আনকা মিনাল্লাহি শাইআ ওয়া ইন্নাল যালিমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দ, আর জালেমরা একে অপরের বন্ধু, মিত্র তারা। জালেম একে অপরের কি? জালেমরা দেখা যায় একজন আরেকজনের কি বোম মারতেছে, এক জায়গার মধ্যে মনে করেন শিশু মারতেছে, এত শিশু কোনো যুদ্ধে মারা যায় না যে পরিমাণ শিশু ফিলিস্তিনে মারা গেছে, ইতিহাস আপনি পাবেন বলে এত শিশু মারা গেছে। আপনার সহযোগিতা করছে কি আমেরিকা? সহযোগিতা প্রকাশ্যে ঘোষণা দিয়ে কি করছে? সহযোগিতা করছে, প্রকাশ্যে সহযোগিতা করছে। ওয়াইন্নাল যালিমিন বা'দুহুম আউলিয়াউ বা'দ, জালেমরা একজন আরেকজনের কি মিত্র, বন্ধু। আর আল্লাহ তাআলা হলো মুত্তাকিদের বন্ধু। আল্লাহ তাআলা কাদের বন্ধু? আল্লাহ তাআলা বলতেছেন জালেমরা একজন আরেকজনের বন্ধু, আর আল্লাহ হলেন কি? মুত্তাকিদের বন্ধু। মুত্তাকিদের বন্ধু আল্লাহ তাআলা, যারা আল্লাহকে ভয় করে। আপনার কাফেররা যতই শক্তিশালী হোক, শেষ পর্যন্ত বিজয় হবে কাদের বলেন? ইমানদারদের কি হবে? বিজয় হবে। এখন এই যে হামাস, এটার বড় উদাহরণ দেখেন। আপনার মানুষ কতজন মারলো এটা দিয়ে তো আর বিজয় নির্ধারণ আপনার কি হয় না, নির্ধারণ হয় না।
কারণ তাদের যে লক্ষ্য ছিল যে মুহূর্তের মধ্যে সব ঘুরায় ফেলবে, শেষ করে দিবে, হামাস নির্মূল করে দেবে, তারা কি পারছে? পারে নাই। তাদের লক্ষ্যে তারা পৌঁছাতে কি ব্যর্থ হয়ে গেছে। এবং যে চুক্তি ইত্যাদি এগুলোর মাধ্যমে প্রমাণিত হয়ে গেছে যে তারা আসলে তাদের নাকে খড় দিয়াই কিন্তু আপনার এই চুক্তিতে সই করতে হয়েছে। আপনার এটা প্রমাণিত হয়ে গেছে। আর ইমানদার যারা মারা গেছে তাদের জীবনে যে বিপদ আপদ আসছে তারা শহীদি মর্যাদা পাবে ইনশাআল্লাহ। অবশ্যই তারা কি শহীদি মর্যাদা পাবে। ইমানদার আপনার বাঁচলেও আপনার লাভ, যদি মরে যায় তাতেও কি আপনার বিপদ আপদ আসছে, অবশ্যই কোনো সন্দেহ নেই। বাকি আপনার শেষ বিজয়টা কাদের হবে? ইমানদারদের হবে। আল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন। আর আল্লাহ তাআলা হলেন মুত্তাকিদের কি বন্ধু। সর্বশেষ আজকের আলোচনার শেষ আয়াত হলো 20 নম্বর আয়াত, হাদা বাসাইরু লিন্নাস। এই যে কোরআন, এটা হলো মানুষের চোখ। এটা হলো কি চোখ যদি না লাগান তাহলে কি দেখবেন কিছু? আল্লাহ বলতেছেন বাসাইর লিন্নাস, মানুষের কি চোখ, এটা বিবেক। কারণ এই চোখটা আপনি ব্যবহারই করতেছেন, বন্ধ করে বসে রয়েছে, কিছু দেখবেন না, তাহলে এটা আপনার চোখটা খুলতে হবে। মানে কোরআনটা আপনার, কোরআনের এলেম লাগবে আপনার, তাহলে কোরআনের এলেম আছে মানে আপনার চোখ আছে। তারা বলছেন হাযা বাসাইরু লিন্নাস, এটা গোটা মানব জাতির জন্য চক্ষু এই কোরআন। এবং এটা হলো হুদা, এটা হেদায়েত। এবং এই কোরআন হলো রহমত কাদের জন্য? লিকাউমি ইউকিনুন, ওই কওমের জন্য যারা ইয়াকিন করে, যারা আল্লাহর প্রতি পুরোপুরি বিশ্বাস রাখে, কবর বিশ্বাস করে, আল্লাহর আখিরাত বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, তাদের জন্য এই কোরআন চক্ষু, এবং এটা হেদায়েত, এবং এটা রহমত তাদের জন্য। এজন্য এই যে কোরআন মাজিদ, এই কোরআন থেকে কোরআনের এলেম, আমরা কোরআনে আল্লাহ তাআলা কি কি আদেশ দিচ্ছেন, কি কি নিষেধ করছে, এগুলো আমাদের জেনে সেই মোতাবেক আমাদের কি করতে হবে? আমল করতে হবে। তাহলে আমরা একজন দৃষ্টি সম্পন্ন ইমানদার, এবং আমাদের প্রতি আল্লাহর রহমত থাকবে। এবং যারা মুত্তাকি তাদের উপরে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, আল্লাহ তাআলা হলেন মুত্তাকিদের বন্ধু। আল্লাহ হলেন কি মুত্তাকিদের কি বন্ধু, অভিভাবক। সুতরাং যার অভিভাবক আল্লাহ তাআলা, তাদের ভয় কিসের? ভয়ের কোনো কারণ নেই। কোনো বিপদ আপদ আসলেও আপনার সেটার পুরস্কার আল্লাহ তাআলা রাখছে। বিপদ আপদ আসলেও কি আল্লাহর কথাই তো বিপদ আপদ আসছে। যদি আপনার কোনো যুদ্ধ হয়, সেটাও আসতেছে কার হুকুমে? আল্লাহর হুকুমে আসতেছে। তাহলে এখানে আপনার এত বেশি মানুষ হিসাবে হয়তো একটু ভয় কাজ করবে, কিন্তু এত বেশি ভয় হয়ে যাওয়া যে আমি কি আপনার আল্লাহর হুকুমটাই মানতে পারলাম না, তাহলে ওইটা আসলে ভয় বলে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা যে আয়াতগুলো শুনলাম, একটা শুরু দিয়ে আমরা বলে আসছিলাম যে শুকরিয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহর প্রতি যারা আমরা কি থাকি, কৃতজ্ঞ থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং মাঝখানে যে শরীয়তের কথা বলা হয়েছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন আপনাকে শরীয়ত দিয়েছি, এই শরীয়ত আপনাকে মানতে হবে, এটা আপনি অনুসরণ করবেন। এর বিপরীতে মানুষের কুপ্রবৃত্তির অনুসরণ করবেন না। যদি করেন তাহলে আপনাকে আল্লাহর আযাব থেকে কেউ বাঁচাইতে পারবে না। শরীয়তটাকে অবশ্যই আমাদের কি করতে হবে? মেনে চলতে হবে। আর একটা আলোচনা ছিল আমাদের, অশ্লীলতা যেন সমাজে না চলে। কোনো পাপাচার হইলে আমরা যেন নিশ্চিন্ত হয়ে বসে না থাকি। পাপাচার হইলে এটা কিন্তু আমাকেও ওইটার যে বোঝাটা আছে, হতে পারে আমিও এটা টানতে হইতে পারি। এজন্য কোনো পাপাচার হইলে সমাজের মধ্যে নিশ্চিন্তে বসে থাকলে হবে না। এই ব্যাপারে কিন্তু আমাদের যারা বিশেষ করে মনে করেন একটু বুঝমান, আমরা নামাজি কালামি মনে করেন, হ্যাঁ তাফসিরে আসতেছি, জুম্মার বায়ান শুনতেছি, তো এই সমস্ত বিষয়ে যে মোটামুটি সচেতন আছে, তারা কিন্তু বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। আল্লাহকে খুশি করতে হবে, যাতে আযাব যাতে না চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ 21 নম্বর আয়াত